চট্টগ্রামের প্রথম নাকি রাজশাহীর দ্বিতীয়? নাজমুল হোসেন শান্তর হাতে শিরোপা উঠবে নাকি কমিটির অধিনায়ক শেখ মাহাদি নেবে শিরোপা? একদিকে কেন উইলিয়ামসন, জিমি নিশামের মতো তারকারা, অন্যদিকে শরীফুল ইসলাম, নাইম শেখদের মতো দেশীয় পরীক্ষিত ক্রিকেটারদের এক ঝাঁক। 12তম বিপিএল এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে দুই দলের শক্তিমত্তা, সম্ভাব্য একাদশ সব এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। দেখতে দেখতে 12তম বিপিএল এসে পৌঁছেছে একেবারে শেষ প্রান্তে। আর মাত্র একটি ম্যাচ বাকি, অর্থাৎ ফাইনাল, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। আর এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে এখন পুরো দেশ রীতিমতো দুই ভাগে বিভক্ত। এবার সিজনের শুরুতে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ছিল চট্টগ্রাম রয়্যালস। আজ থেকে এক মাস আগেও কাউকে যদি জিজ্ঞেস করা হতো তারা ফাইনাল খেলতে পারবে কিনা, তাহলে সবাই প্রশ্নটি হাওয়ায় উড়িয়ে দিয়ে নেতিবাচক উত্তর দিয়ে চলে যেত। কিন্তু বিসিবির টিম ক্ষেত্রে এই চট্টগ্রামই এখন ফাইনালে, এমনকি শিরোপার সবচেয়ে কাছে। ফাইনালে তাদের মূল ভরসা দেশীয় ক্রিকেটাররা। তত বড় কোনো নাম না থাকলেও নিজ নিজ জায়গা থেকে সবাই কম বেশি পারফরমেন্স করছেন, আর এটাই তাদের শক্তির জায়গা। ওপেনিং এ আস্থার নাম মোহাম্মদ নাইম শেখ। নিলামের টেবিলে সর্বোচ্চ দাম দিয়ে কেনা হয়েছিল তাকে। দামের সাথে মিল রেখে পারফরমেন্সও করেছেন তিনি। এখন অব্দি 12 ম্যাচে 250 সাহায্যে করেছেন 263 রান। তবে তার সঙ্গী হিসেবে অ্যাডাম রসিংটন বিদায় নেওয়ার পর নিজেদের সেকেন্ড ওপেনার নিয়ে খানিকটা সমস্যায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও গেল ম্যাচে মির্জা তাহির বেক রান করেছিলেন, কিন্তু তেমন ভালো স্ট্রাইক রেট ছিল না। তাই সেখান থেকে নাইম শেখকেই বড় কিছু করে দেখাতে হবে। 3 নম্বরে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ মাহমুদুল হাসান জয়ের উপরে আস্থা রাখতে পারে তাদের টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের এমন বেহাল টপ অর্ডারের তুলনায় অবশ্য খানিকটা এগিয়ে থাকবে রাজশাহী। তাদের ওপেনার তানজিদ তামিম এবং সাহিবজাদা ফারহান ধীরে ধীরে ফর্মে ফিরতে শুরু করেছেন। এছাড়া 3 নম্বরে ব্যাট করান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 12 ম্যাচে 1 সেঞ্চুরি ও 1 অর্ধশতকের সাথে করেছেন 344 রান। মিডল অর্ডারে চট্টগ্রামের সবচেয়ে বড় নাম পাকিস্তানের হাসান নওয়াজ। ফাইনাল জিততে হলে এই ডানহাতি ব্যাটারকে অবশ্যই ভালো কিছু করে দেখাতে হবে। তার সাথে স্বদেশী আসিফ আলীও থাকবেন স্পটলাইটে। বিপরীতে এদিক থেকে রাজশাহী ওয়ারিয়র্সের সব পরীক্ষিত নাম, যেখানে 2 অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন এবং মুশফিকুর রহিম আছেন। দুজনই বড় ম্যাচে বড় তারকা। তারা জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য পথ কঠিন হয়ে যাবে। এছাড়া জিমি নিশামও আছেন দারুণ ছন্দে। গেল ম্যাচে সিলেটের বিপক্ষে করেছিলেন গুরুত্বপূর্ণ 44 রান। পাশাপাশি বল হাতেও পারফরমেন্স করতে পারেন এই অলরাউন্ডার। স্পিন বিভাগের দিক থেকে অবশ্য এগিয়ে থাকবে চট্টগ্রাম রয়্যালস। শেখ মাহাদি ও তানভীর ইসলাম জুটি পুরো আসর জুড়ে অসাধারণ পারফরমেন্স করছেন। 11 ম্যাচে 15 উইকেট নিয়েছেন অধিনায়ক মাহাদি, আর তানভীরের শিকার 14টি। পেস বিভাগের দিক থেকেও ফর্মের তুঙ্গে চট্টগ্রামের বোলাররা। টুর্নামেন্টে এখন অব্দি 11 ম্যাচে সর্বোচ্চ 24 উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। আরেক পেসার আমির জামাল নিয়েছেন 15 উইকেট। এদিক থেকে রাজশাহী ওয়ারিয়র্স অনেকটা তারুণ্য নির্ভর। তাদের মেইন 2 বোলার হলেন বিনুরা ফার্নান্দো এবং রিপন মন্ডল। যদিও রিপন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে একাদশে ছিলেন না। এছাড়া আব্দুল গাফার সাকলাইনও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে বলা চলে ফাইনালে 2 দলের মাঝেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।